আজকে চলে আসলাম কুমিল্লা লোহার ব্রিজে। এটা চাঁদপুর পড়ছে। আপনারা সবাই জানেন গোমতী নদীর পানির কি অবস্থা। আপনারা শুনছেন যে পানির ভয়াবহ একটু বেশি ছিল গোমতী নদীর। আমি এখন আইসে যা পরিস্থিতি দেখছি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদেরকে গোমতী নদীর যে পানির স্রোতটা এটা দেখাবো। বিশেষ করে আমরা নিচে চলে আসছি, ব্রিজ থেকে নেমে নিচে চলে আসছি। আপনাদের ফুল পানির ভিডিওটা আর কি গুজব ছড়াইছে অনলাইনে, এটাও তা আপনাদেরকে দেখাবো। আসেন, চলে আসুন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে সেই গোমতী নদী, আমাদের কুমিল্লার যা অবস্থিত। আমার সম্ভবত এখানে অনেক বৃষ্টি হয়েছে, বাট এখন পানি দেখা যাইতেছে। আচ্ছা, আমরা নিচে গেলে একটু বুঝতে পারবো পানি কেমনটা আছে। গোমতী নদীর স্রোতটা, নদীর পানির স্রোতটা খুবই অনেকটা আছে। আমি মনে হয় এখানে আমি ডাব দিলে মাঝখানে যেতে আমার 5 সেকেন্ড লাগবে, এতটা স্রোত নদীর মধ্যে। আমাদের সেই গোমতী নদী এই ব্রিজটা চাঁদপুর পড়ছে। আপনারা কুমিল্লা শহর থেকে আসলে আহ খুবই তাড়াতাড়ি আসতে পারবেন। যদি বলেন চাঁদপুর ব্রিজ যাবেন, 20 টাকা জনপ্রতি নিবে। আপনারা চলে আসবেন, দেখতে জায়গাটা অনেক সুন্দর। আপনারা চলে আসবেন এই চাঁদপুর ব্রিজে। দেখুন যে ব্রিজটা আছে না, এটা খুবই সৌন্দর্য। আপনি ছবি উঠাইতে পারবেন, ভিডিও করতে পারবেন, রিলস বানাইতে পারবেন। আর বিশেষ কথা হচ্ছে আমরা গোমতী নদীর যে পানির যে কতটুকু আছে এটা আমরা দেখাতে চাই। এদিকে আসুন। দেখেন যে গোমতী নদীর যে পানি আছে অনেকটাই নিচে আছে। পাড় তো অনেকটা দূর। এটা তো আছে আপনার যে নদীর একটা যে চর আছে, চরের নিচে এটা পানি তেমন বেশি নাই। যারা অনলাইনে গুজব ছড়ান তারা আসলে মানুষের কাতারে পড়ে না আমার মতে। গোমতী নদী ভেঙে যাবে বা ভেঙে যাবে, এটা বলে সেটা বলে। সত্যি কথা বলতে গোমতী নদীর পানি নেই, পানি না আমার হয়তো পায় না। এখানে মনে পানি উঠছিল। একজন আহ দর্শক বা এখানে স্থানীয় দুইটা ছেলে আসছিল আমাদের। আমি একে প্রথম ভিডিও বানাইছিলাম, ওটা হয়েছিল না। আর দ্বিতীয়বার ভিডিও করতেছি, যে ছেলেগুলা নাই, প্রথম ছিল ছেলেগুলা। ওই দেখেছেন পানি যেন হয়েছিল, প্রথম বৃষ্টি বলে পানি হয়েছিল, অনেকটাই পানি হয়েছিল। যে জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গায় এতটুকু পানি হয়েছিল। বাট এখন বর্তমানে কোনো পানি নাই, কোনো পানি চিহ্ন নেই। পানি হচ্ছে আরো নিচে, পানি হচ্ছে আরো নিচে। এই পানির কোনো আমাদের কুমিল্লাবাসী কোনো ভয় রাখবেন না, কোনো আতঙ্কে থাকবেন না। কারণ পানি অল্প, পানি বেশি নেই। বিপদ সীমা তো কখনো উঠবে না, কারণ পানি নিচে আছে। মানুষ বলে বিপদ সীমার উপরে বলে পানি উঠে গেছে। ওই যে একজন মাঝি মাছ ধরতেছে, ওইখানে তো যাওয়া যাবে না, পানিটা অনেকটা ওইখানে বেশি। আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত, কারণ আমাদের বাংলাদেশে অতি পরিমাণ বৃষ্টিপাত হয়। কারণ সব জায়গায় আমাদের নদীমাতৃক, আমাদের দেশের নদীমাতৃক দেশ, অনেক আমাদের নদী আছে। যে কারণে আমরা একটু সমস্যা পড়ি। আপনার বর্ষাকালে আসলে আমাদের দরকার যে এই জন্য আমি এর আগে ওই সাইডটাতে গেছিলাম, নদী গত বছর আসছিলাম, যে যখন আগস্টে যে বন্যা ভয়াবহ ছিল ফেনীতে, কুমিল্লার বাঁধ ভাঙছিল, ওই জায়গা দিয়ে আমিও ছিলাম। পানিটা এত পরিমাণ ছিল, একদম নদীর পানির সাথে লেগে গেছে। এবার কিন্তু তা নয়, অনেকটা পানি নিচে আছে। যদি বন্যা হতে হয় আরো 1 মাস লাগবে পানি বৃষ্টি। হ্যাঁ, আল্লাহ ভালো জানেন। আমাদেরকে আল্লাহ সবাইকে হেফাজত রাখুন। যারা নদীর কাছে বাড়ি আছেন সবাই একটু সতর্ক থাকবেন, কারণ বৃষ্টি কখন কোন সময় আইসে পানি বেশি হয়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ, আমাদের এটা পুরাতন ব্রিজ কুমিল্লার জন্য। এটা কুমিল্লার জন্য ঐতিহ্য একটা ব্রিজ, এটা অনেক পুরানো ব্রিজ। এটা আপনারা আসবেন, দেখবেন, আর সৌন্দর্যটা উপভোগ করবেন। এই ছিল আজকে আমার একটা ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, একটা কমেন্টস করে জানাবেন যে যে আমার তথ্যগুলো কি ঠিক আছে কি নাই। এই জন্যই এতটুকুই ভালো রাখছি ভিডিওটা।
যদি আরো ভিডিও পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিবেন অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।